আসসালামু আলাইকুম। আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে নতুন কোনো ওয়েবসাইট তৈরি করতে যাই, তখন দেখা গেছে যে ওয়ার্ডপ্রেসের কিছু প্রবলেম দেখা দেয়। যেমন হচ্ছে যে প্লাগইন বা থিম ইনস্টল হতে চায় না বা আপলোড হতে চায় না। তার মধ্যে দেখা গেছে যে মেমোরি লিমিট, ফাইল আপলোডের কম থাকা, আ ফাইল আপলোড নিতে চায় না। এরকম নানান সমস্যাগুলো টুকটাক থেকেই থাকে। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে হচ্ছে সলভ করতে পারি আমাদের ওয়েব হোস্টিং সার্ভার থেকে। এই আমাদের ওয়েব হোস্টিং সার্ভার থেকে দেখা গেছে যে কিছু কনফিগারেশন নিয়ে আসলেই আমরা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থেকে, যেমন মেমোরি লিমিট, ফাইল আপলোড, এ ধরনের প্রবলেমগুলো আমরা হচ্ছে যে সলভ করতে পারি। তো দেখুন, আমি এই যে এটা একটা একদমই নতুন সাইট, এখানে আমি নতুন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। ইনস্টল করার পরে আমার একটি প্লাগইন হচ্ছে যে এই মুহূর্তে আপলোড করতে হবে, বাট আমি এই মুহূর্তে আপলোড করতে পারতেছি না। তো আমাকে এরকম একটা নোটিশ দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে দেখুন, আহ, আমি আপনাদেরকে এখন দেখাই। প্লাগিংয়ে যাই, প্লাগিংয়ে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগিং, এখানে গেলাম। যাওয়ার পরে হচ্ছে যে আপলোডে চুজ ফাইলে যাওয়ার পরে আমি এই প্লাগিংটি এই মুহূর্তে হচ্ছে যে ইনস্টল করব, কিন্তু এই ফাইলটি ইনস্টল হচ্ছে না। দেখুন, এরকম একটা নোটিশ দেখাচ্ছে। তো কেন হচ্ছে না, চলুন আমরা এই প্রবলেমটা সলভ করি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে যেতে হবে ওয়েব হোস্টিংয়ের আমাদের হচ্ছে সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পরে দেখুন, আমি এই মতো সি প্যানেলে আছি। সি প্যানেলে যাওয়ার পরে হচ্ছে যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা দেখুন এখানে হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটি এই মুহূর্তে হচ্ছে যে হোস্ট করা আছে আপনার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, এখানে আসার পরে হচ্ছে যে আমাদেরকে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে ফাইলে গিয়ে php.ini, এটি হচ্ছে ক্রিয়েট ফাইল। ক্রিয়েট ফাইলে যাওয়ার পরে দেখুন, এখানে হচ্ছে যে php.ini এই হচ্ছে যে ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এডিট, এডিটে যাওয়ার পরে এখান থেকে আবার এডিট। তো এখানে হচ্ছে যে আমরা এই এটি আপলোড করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেভ। দেখুন, এখন আমরা দেখব যে আমাদের যে প্লাগিংটি ছিল সেটি আপলোড নিচ্ছে কিনা। তো আপলোড, চুজ ফাইল, তারপরে ইনস্টল। দেখুন, এটা করার পরেও কিন্তু আমাদের যে প্লাগিংটি আছে সেই ফাইলটি আপলোড নিচ্ছে না। তো এখন এই মুহূর্তে আমাদেরকে কি করতে হবে, আবার যে php.ini এই ফোল্ডারটি কপি করে আমরা wp অ্যাডমিন যে ফোল্ডারটি আছে এখানে আমরা পেস্ট করব। তো এটা কপি করার জন্য, পেস্ট করার জন্য এখান থেকে কপি বাটনে ক্লিক করব। তো এখান থেকে স্ল্যাশ wp অ্যাডমিন, তো এখান থেকে কপি ফাইল। তো দেখুন, এই ফাইলটি অলরেডি হচ্ছে যে আমাদের wp অ্যাডমিন যে ফোল্ডারটি আছে এখানে হচ্ছে যে চলে গিয়েছে, php.ini। তো তারপরে এখন দেখুন যে এটি আমাদের এখন আপলোড নেয় কিনা। একটু রিফ্রেশ দিই। ইনস্টল, দেখুন এরপরেও প্রবলেমটি যাচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে, আরেকটি উপায়। এখান থেকে আহ, আমরা সেটিংসে যাব। কমে যাই সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে হচ্ছে যে আমাদের কিছু হিডেন ফাইল থাকে। হ্যাঁ, তো এখানে এখান থেকে আমরা হিডেন ফাইল, তো htaccess যে এই ফোল্ডারটি আপনি দেখতে পাবেন। htaccess এ গিয়ে আপনি
এডিট এডিট বাটনে তারপরে আবার এডিট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এইখানে আমাদের আরও কিছু কোড আছে। এইখানে এই কোডটি পেস্ট করে দিতে হবে। এই কোডটি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এটা সেভ দিয়ে নেব। দেখুন এখানে হচ্ছে যে আপনার আহ, হুম না ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখান থেকে আমরা এখন সেভ দিয়ে দেব। এখন দেখব যে আমাদের এই প্রবলেমটি চলে গিয়েছে কিনা। আপলোড ফাইল, দেখুন এখন কিন্তু আমাদের যে ফাইল আপলোডের যে প্রবলেমটি ছিল এটি কিন্তু চলে গিয়েছে। আপনার যদি এই ধরনের কোনো নোটিশ দেখেন যখন আপনি ওয়ার্ডপ্রেসের কোনো নতুনভাবে ইনস্টল করবেন, তখন এ ধরনের এটা কমন সমস্যা। এ ধরনের হচ্ছে যে ফাইল আপলোডে মেমোরি লিমিট এ ধরনের প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা ঠিক এভাবেই প্রবলেমটা সলভ করতে পারবেন এই ধরনের কোড ব্যবহার করে। এই কোডগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।